দৃশ্যপটে না থেকেও আলোচনায় আওয়ামী লীগ। সম্প্রতি প্রধান উপদেষ্টার এক মন্তব্যে উঠে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা। এবার শেখ হাসিনার উপর থেকে আন্তর্জাতিকভাবেই নিষেধাজ্ঞা তুলে দেওয়াতে শেখ হাসিনা দেখতে পাচ্ছেন দেশে আসছে এবং দেশে তুলপার পরিস্থিতিও হয়েছে। এদিকে আজ রাতে লিখিতভাবে আওয়ামী লীগ ক্ষমতা পায়। শেখ হাসিনা আজ রাতেই দেশে আসছে, সবার বুকে কাঁপুনি শুরু হয়েছে। দেশে এবার ধ্বংসলীলা শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ, এই তিনটি শব্দকে আপনি কখনোই কিংবা আপনারা কখনোই আলাদা করতে পারবেন না। এই তিনটি শব্দ ঐতিহাসিকভাবে বাংলাদেশে ওতপ্রোতভাবে জড়িত। আমরা চাই আওয়ামী লীগ সরকার আবার আসুক, দেশে শান্তি ফিরে আসুক, জনগণ শান্তি মতো ঘুমাইতে পারুক, গরু চুরি বন্ধ, ফান্ডামি গাছান্ডামি এই সমস্ত বন্ধ। আমি সাবধান করে দিচ্ছি, বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে, একজনকেও ছাড় দেওয়া হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসছে, আরো টাকা বানাবে। সরকারের যে একটা লেজে গোবরে অবস্থা, তার একটা উদাহরণ আপনাদেরকে দেই। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা কি বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। সরকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে, মানে আওয়ামী লীগকে রাজনীতিতে কামব্যাক করানো, পুনর্বাসন করা এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ তার সহযোগী জাতীয় পার্টি 14 দল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া। বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়তে চান না, তিনি নানান টাল বাহানায় যতদূর সম্ভব ক্ষমতাটা রাখতে চান। যুদ্ধ খুব শীঘ্রই লাগবে এবং সেটা বিশ্বযুদ্ধের দিকে যায় কিনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যায় কিনা, এখন সেটাই দেখার বিষয়। হ্যাঁ, দেশে এবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে শেখ হাসিনার দেশে ফিরা নিয়ে, অন্যদিকে আজ রাতে নতুন অনেক ঘটনা ঘটে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া নিয়ে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের উপর এখন সরাসরি অনেকে অ্যাকশন নিচ্ছে এবং ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। যে কেন ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে বসে আওয়ামী লীগকে নিয়ে এই সিদ্ধান্ত নেন এবং এই সিদ্ধান্ত নিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করান। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ইতিমধ্যে আজ রাতে দেশে কি হচ্ছে এবং শেখ হাসিনা এসে তিনি কি করবেন। আওয়ামী লীগ কর্মীরাও কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য বসে রয়েছে, অনেকে রাজপথে নেমে বিজয় মিছিলও করতেছে। দর্শক শ্রোতা, দেশের রাজনীতি কিন্তু এক প্রকার উত্তাল। সম্পূর্ণ ভিডিও দেখবেন, অনেক চাঞ্চল্যকর তথ্য আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। সরকারের যে একটা লেজে গোবরে অবস্থা, তার একটা উদাহরণ আপনাদেরকে দেই। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা কি বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। তার বক্তব্য কোট করে বিভিন্ন গণমাধ্যম চেপেছে, আপনারা দেখেছেন। এটা আল জাজিরার উপস্থাপক, তার সাথে যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের পয়েন্ট থেকে বক্তব্য থেকে কোট করে এটা গণমাধ্যম শিরোনাম করেছে। এটা নিউ ইয়র্কে ঘটেছে। আর ঢাকায় কি ঘটলো, আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার বলি, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আভার দিচ্ছেন যে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। আর আসিফ নজরুল বাংলাদেশে বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। কারটা সত্য, কে সঠিক, ডক্টর মোহাম্মদ ইউনূস না আসিফ নজরুল? একটা গোলক ধাঁধার মধ্যে। আমি যেটা গেস করি, আসলে পশ্চিমা দেশে যে যখন কি গণতন্ত্র, মানবাধিকার এই প্রশ্নগুলো আসে, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথেষ্ট পরিমাণ খাবি খেতে হয়। অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এই যে প্রশ্নগুলো যখন আসবে, তাহলে তো শেখ হাসিনা তাই করছিল। বিএনপিকে নির্বাচনে অংশ নিতে দিত না, জামাতকে দিত না, তোমরা তো তাই করছো। তখন বলে না তারা তো গণহত্যার যোগ্য, তো তাদের বিচার করো যারা যারা অভিযুক্ত। কিন্তু একটা দলকে এবং তার এর সাথে জড়িত একটা বিপুল সংখ্যক, যেটা মেহেদী হাসান বলছেন, কিন্তু তখন বলছে না বিপুল সংখ্যক না, কিছু আছে। তো তার মানে 25-30% আওয়ামী লীগ, এটা তো মানে জনসংখ্যা হিসাব করলে তো 1-1.5 কোটি 2 কোটি, এটা তো মানে একটা সংখ্যাটা বিশাল। এই বিশাল সংখ্যার কি মানে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে থাকবে, তারা ভোট দিতে পারবে না তাদের মানে দলীয় প্রার্থীকে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন যখন আসে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য প্রবলেম হয়। এই জন্য হয়তো তিনি একটু টোন ডাউন করার জন্য, যে না এটা সাময়িকভাবে করা হয়েছে, দলকে তো নিষিদ্ধ করা হয়নি, কার্যক্রম নিষিদ্ধ আছে, দল বৈধ, তার বৈধতা আছে এবং তাদের যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানে তিনি আসলে এই কথা যেটা নিউ ইয়র্কে বলছেন, এটা বাংলাদেশে তিনি বলতে পারবেন না। সেটা যে কথা বলবেন, সেটা ওই যে আসিফ নজরুলের কথাই হবে, যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন ধরেন এই সিদ্ধান্ত যদি নেয়, এক্ষুনি ওই জামাত বলেন, এনসিপি বলেন, তারা
প্রোটেস্ট করবে। ইতিমধ্যে কিন্তু তারা প্রতিক্রিয়া দিয়েছে। ডক্টর ইউনূস যতটুকু বলেছে তাতে কিন্তু খুশি হয়নি জামাত বা এনসিপি অন্যরা। একটা তো আছেই যে এরা হচ্ছে ফ্যাসিবাদের দোসর। বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ, এই তিনটি শব্দকে আপনি কখনোই কিংবা আপনারা কখনোই আলাদা করতে পারবেন না। এই তিনটি শব্দ ঐতিহাসিকভাবে বাংলাদেশে ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পেছনে মুক্তিযুদ্ধ একমাত্র ভূমিকা রেখেছিল। অর্থাৎ 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। অর্থাৎ বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যতদিন থাকবে পৃথিবীর মানচিত্রে, ঠিক ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধকে কেউ অপ্রাসঙ্গিক করতে পারবে না, কিংবা আওয়ামী লীগকে কেউ বাংলাদেশের ভূখণ্ড থেকে মুছে ফেলতে পারবে না। এটা কোনোভাবেই সম্ভব না। পৃথিবীর কোনো শক্তি এটা করতে পারবে না। কারণ বাংলাদেশে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো 30 থেকে 35% জনগণ আওয়ামী লীগের সরাসরি সমর্থক এবং আওয়ামী লীগের ভোট ব্যাংক। কেউ চাইলেই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে ফেলবে, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে, আওয়ামী লীগ দেশে থাকতে পারবে না, কিংবা আওয়ামী লীগ দেশে না, এ ধরনের অবান্তর কথা বললেই কোনো কিছু যাবে কিংবা আসবে না। আওয়ামী লীগের মতো একটা ঐতিহাসিক দল, একটা ঐতিহ্যবাহী দলের পতন কি এমনি এমনি হয়েছে? গত বছর 5ই আগস্ট যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, সেই অভ্যুত্থান কিসের মাধ্যমে হয়েছিল? কারা ঘটিয়েছিল সেই অভ্যুত্থান? সেই অভ্যুত্থান হয়েছিল একটা ডিপ স্টেট পরিকল্পনায়, একটা সিআইএ পরিকল্পনায়, একটা আইএসআই পরিকল্পনায়। কিন্তু কোন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছিল? এটা কি বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে যারা নেতৃবৃন্দ, তারা কি কখনো ভেবে দেখেছে? আমার মনে হয় না তারা ভেবে দেখেছে। ফেসবুকের গুজব এবং ইউটিউবের প্রপাগান্ডার কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার হেরে গিয়েছিল। 14 মাস অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এই ধরনের কোনো প্রতিক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন? কিংবা তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যর্থতার কারণে পতন হয়েছে, এই কারণে তারা কি কোনো দুঃখ প্রকাশ করেছে? করেনি। তারা কি কোনো প্রকার স্টেটমেন্ট দিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের উপর কি ধরনের নির্দেশনা থাকা প্রয়োজন কিংবা কি করা উচিত? আওয়ামী লীগ বাংলাদেশটাকে ডিজিটাল বানিয়েছিল, বাট তারা নিজেরা এখন অবধি অ্যানালগি রয়ে গেছে। তারা কি বুঝতে পারছে না যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শুধুমাত্র মাঠের রাজনীতিতে সীমাবদ্ধ নেই? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এখন ফেসবুক, ইউটিউব, টিকটক, এক্স হ্যান্ডেল, এই ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলাতে অনেকটাই নির্ভরশীল, অনেকটা প্রভাবক হিসাবে কাজ করে এই প্ল্যাটফর্মগুলো। ফেসবুকে আপনি একটা বার্তা দিলে সেটা যত মানুষের মধ্যে পৌঁছাবে, সেটা আপনি যদি স্টেটমেন্ট দেন কিংবা দলের কোনো পেডে আপনি স্বাক্ষর করে সেটা স্টেটমেন্ট হিসাবে ছেড়ে দেন, সেটা কিন্তু ওইভাবে স্প্রেড হবে না। এই বাস্তবতাটা বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়কে বুঝতে হবে, জানতে হবে। অন্যথায় এখান থেকে কামব্যাক করা কিন্তু পসিবল না। কোথায় আপনাদের সেই 3 লক্ষ সাইবার যোদ্ধা? কোথায় আপনাদের সেই সিআরআই? কোথাও নেই। যেটা বলছিলাম, এদেশের রাজনীতি এখন আর শুধুমাত্র মাঠের রাজনীতিতে বিদ্যমান নেই। এদেশের রাজনীতি এখন অনেকটাই অনলাইনের উপর নির্ভরশীল। আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে যদি ফিরতেও পারে, অনলাইনে যদি তারা ফিরতে না পারে, সেই ক্ষেত্রে তারা আমার মনে হয় না সুবিধা করতে পারবে। গত 15 বছরে জামাত শিবির অনলাইনে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে, এই মন্তব্য চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই মন্তব্য নিয়ে নানা রকমের বিশ্লেষণ হচ্ছে। আওয়ামী লীগের লোকজন দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে যে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়ার মালিক প্রফেসর ইউনূসকে কে ভাবছে, কিংবা এই মালিকত্ব তাকে কে দিয়েছে? আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে পুরনো দল, তারা নিজের গতিতে চলছে, চলবে, তাদেরকে নতুন করে চলতে দেওয়ার কোনো প্রসঙ্গ নেই। এই আলোচনা যেমন চলছে, তেমনি প্রফেসর ইউনূসের এই যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে, এই ব্যাপারে বেজায় খেপেছেন এনসিপি নেতারা এবং জামাত নেতারা। অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে সরকার থেকে, এবং সরকার আওয়ামী লীগের পক্ষে সিদ্ধান্ত নিতে চলেছে এরকম আশঙ্কা তাদের মধ্যে কাজ করছে। সরকার কি সত্যি সেই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন? কিংবা প্রফেসর ইউনূসের যে আল জাজিরার সাংবাদিকের প্রশ্নের উত্তর, সেই উত্তরে কি এমন কিছু খুঁজে পাওয়া যায় যে এই সরকার আওয়ামী লীগের পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে? সেটা আন্তর্জাতিক চাপেই হোক কিংবা যে কোনো কারণেই হোক, একটু বুঝে ওঠার চেষ্টা করব এনসিপি নেতারা কি বলছেন, জামাত নেতারা কি বলছেন, এবং প্রফেসর ইউনূস কি বললেন, তিনি কি সত্যি আওয়ামী লীগের পুনর্বাসন করছেন কিনা। দর্শক, বলছিলাম আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি, তাদের দলকে নিষিদ্ধ করা হয়নি, নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়নি। অনেক কথাই বলেছেন সাময়িকভাবে একটা কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করা
হয়েছে, যে কোনো সময় সেটা প্রত্যাহার করা হতে পারে। সেটা নিয়ে গতকালকে থেকে একটা তোলপাড় অবস্থা চলছে, সেটা আমরা জানি। এই তোলপাড় অবস্থার মধ্যেই জামাত নেতা ডক্টর মাসুদ এবং এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ সহ অনেকেই এর তীব্র বিরোধিতা করেছেন এবং আব্দুল হান্নান মাসুদ তো আলটিমেটাম দিয়েছেন প্রফেসর ইউনূসকে তার বক্তব্য প্রত্যাহারের জন্য। কি বলছেন আব্দুল হান্নান মাসুদ? তাকে নিয়ে যুগান্তর শিরোনাম করেছে, যুগান্তরের শিরোনামটা দেখলে বুঝবেন। সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনূসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসুদের। তিনি কি বলছেন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্ট্যাটাসে তিনি এই হুঙ্কার দিয়েছেন। মাসুদ বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয়। আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার, এই ব্যানারে কোনো রাজনীতি 24-এর প্রজন্ম মেনে নেবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না। অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন। যুক্তরাষ্ট্রের সাংবাদিক মেহেদী হাসানের সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগ দল হিসেবে বৈধ। এই যে দল হিসেবে বৈধ বললেন, এদিকে জামাত নেতা ডক্টর মাসুদ তিনিও বলেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কোনো চেষ্টা হলে সেই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা এই সরকার করছে, এমন অভিযোগ তিনি করেছেন। এনসিপির অন্যান্য নেতারাও এই কথা বলছেন। এখন পর্যন্ত বিএনপির কোনো নেতার এই ব্যাপারে কোনো বক্তব্য আমরা শুনিনি। যখন এনসিপি এবং জামাত মনে করছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে এই সরকার এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তখন একটু আমরা যদি ব্যাকে যাই, প্রফেসর ইউনূস কি বললেন? প্রফেসর ইউনূস বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, কার্যক্রমের উপরে সাময়িক নিষেধাজ্ঞা যে কোনো সময় সেটা উঠে যেতে পারে। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, নির্বাচনের ইস্যুতে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে কিনা সেই ব্যাপারে তিনি বললেন এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আবার তৃতীয় প্রশ্নে, আওয়ামী লীগের লোকজন কাকে ভোট দেবে সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তারা তাদের ইচ্ছা মতো ভোট দেবে, যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, শুধুমাত্র তাদের যে প্রতীক সেই প্রতীক নির্বাচনে থাকবে না। সরকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে, মানে আওয়ামী লীগকে রাজনীতিতে কামব্যাক করানো, পুনর্বাসন করা এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ তার সহযোগী জাতীয় পার্টি 14 দল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া, এটাই সরকার এখন প্রধানতম দায়িত্বে পরিণত হয়েছে। এখন এই যে সরকার আওয়ামী লীগের কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে মনে হচ্ছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, সরকার প্রধান বলেছেন, তার মানে এটা অলিখিত একটা ঘোষণাই বলা যায়। এখন এটা অনেকে কারণ খুঁজে পাচ্ছে না যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বলেন, ইত্যাদি ইত্যাদি, অনেকেই কারণ খুঁজে পাচ্ছে না যে সরকার প্রধান এটা বলতে পারেন না। তো আমি আসলে ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যা বলেছেন তা ভেবে চিন্তে জেনে বুঝে বলেছেন। আচ্ছা বলুন তো, এই সরকার কার সরকার? আমি মনে করি আওয়ামী লীগের পক্ষে শক্তি। অনেস্টলি বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের পক্ষে শক্তি। যেমন ধরেন আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এটাকে মনে হয় আওয়ামী লীগের কার্যক্রমে সরকার ইচ্ছাকৃত হবে বা তাদের চিন্তার আলোকে এটা করেছে। মানে আওয়ামী লীগ যেটা ফ্যাসিবাদী শক্তি, স্বৈরাচারী শক্তি, যারা জনগণের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। জনগণ ছিল নিরস্ত্র, রাজনৈতিক দলগুলো ছিল নিরস্ত্র, আমাদের এখনো অস্ত্র ছিল না, ইকুইপমেন্ট ছিল, আপনার কি বলে কোন ধরনের মরণ ঘাঁটি অস্ত্র ছিল না। আর আওয়ামী লীগ ছিল সমরাস্ত্রে সজ্জিত, তারা অস্ত্র নিয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারপরে আমরা বিনা অস্ত্রে যুদ্ধ করে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে মুক্ত করলাম, ফ্যাসিবাদী শক্তিকে খারাপ করলাম লড়াইয়ের মাধ্যমে। তারপরে এই যে সরকার যারা দায়িত্বে আসলেন, চেয়ারে বসলেন, চেয়ার দখল করলেন, এদের প্রধানতম দায়িত্ব ছিল না যে শক্তিটার কারণে 1400-1500 মানুষকে জীবন দিতে হলো, হাজার হাজার মানুষকে বঙ্গোত্তোলন করতে হলো, লক্ষ লক্ষ মানুষকে স্যাক্রিফাইস করতে হলো। তো সেই ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে এই সরকারের দায়িত্ব বোধটা ছিল, সরকার তো করে নাই, চেয়ারে বসে মানে ভুলে গেছে। আমরা এবং এটা শুনতে দেখেছি এই সরকার অনেক অ্যাডভাইজার একবার প্রকাশ্যেই আওয়ামী লীগের গুণগান পর্যন্ত দিয়েছে যে আওয়ামী লীগ বড় দল, আওয়ামী লীগের অবদান আছে, তাদেরকে নিষিদ্ধ করা যাবে না, ব্যান করা যাবে না, তাদেরকে রাখতে হবে ইত্যাদি ইত্যাদি। এই যে আওয়ামী বয়ানকে প্রাসঙ্গিক করা, জিয়ে রাখা, টিকিয়ে রাখা, এটি সরকারই করেছে। এখন সরকার প্রধান বলেছে যে কোনো সময় সেই নিষেধাজ্ঞা তুলে নেব, তো খারাপ কিছু বলে নেই, তারা আওয়ামী লীগের পক্ষে শক্তি। আমি ফারুক হাসানকে চ্যালেঞ্জ দিয়ে বলি আপনাদের, যে সরকারে যারা এখন রয়েছে দায়িত্বে, 2-3 জন ব্যতীত, only 2 or 3 অ্যাডভাইজার্স, বাকি একটা অ্যাডভাইজারকে দেখাতো যে ন্যূনতম এনি কন্ট্রিবিউশন ইন 26 রেভলিউশন আছে। এই 36 জুলাই যে আন্দোলন রেভলিউশন বা বিগত 15-16 বছরের যে লড়াই আমরা চালিয়েছি, রাজনৈতিক দলগুলো চালিয়েছি, আপনি দেখতে পাবেন যে একটা অ্যাডভাইজার যারা আন্দোলন করেছে বা তাদের গায়ে একটা ফুলের টোকা লেগেছে বা একটা ধাক্কা লেগেছে, লাগেনি। বরং আমরা এটা বলতে পারি যে এরা ছিল বিগত 15 বছরের বেনিফিশিয়ারি, সুবিধাভোগী, আওয়ামী সুবিধাভোগী। কারণ আপনি আওয়ামী সুবিধাভোগীদের বাইছে বেছে টেনে এনে চেয়ারে বসাচ্ছেন, মন্ত্রী বানাচ্ছেন, বড় বড় আমলার চেয়ার দিচ্ছেন। তো এরা কি করবে? এরা তো আওয়ামী লীগকেই পুনর্বাসন করবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, কাজ করবে, এটা স্বাভাবিক নয়। এই যে রাজনৈতিক দল, জনগণ, আপনারা যারা কারণ খুঁজে পাচ্ছেন না, আপনাদের উদ্দেশ্যে আমার আজকের এই বক্তব্য, কারণ তো পরিষ্কার, আপনারা কেন বুঝতে পারছেন না? আই ডোন্ট নো, আমার কাছে বোধগম্য নয় যে আপনারা কেন বুঝতে পারছেন না, কি কারণ? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 1 বছরে
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।